প্রত্যেকেই চাই যে আমাদের দোয়া কবুল হোক। দোয়া কবুলের দুইটা গোপন বিষয় আছে। এই দুইটা গোপন বিষয় যদি আমরা একটু খেয়াল করে দোয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর একটি হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করে দোয়া করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, কায়মান বাক্যে আল্লাহ আপনার কাছে চাচ্ছি, এই আল্লাহর প্রশংসা আদায় করে একটু শুরু করা। মাঝখানে অনেক দোয়া আপনি পড়লেন, শেষে এসে নবীজির নামে দরুদ শরীফ পড়া। যদি কিছুই না পারেন এতটুকুন পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়ে আপনি এরপরে দোয়াটা শেষ করেন। দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন আল্লাহর প্রশংসা আদায় করা হয় ঝুলন্তই থেকে যায়। এরপরে যখন নবীজির নামে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে। এজন্য দোয়াটা তিন ভাবে কবুল হয়। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এখন দোয়া করছেন এখন দোয়া কবুল হবে। আরেকটা হচ্ছে তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আরেকটা হচ্ছে দুনিয়ার জন্য কবুল হয় নাই, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং সকল দোয়া কবুল হবে, শুধুমাত্র আল্লাহর প্রশংসা আদায় করুন এবং দোয়ার শেষাংশে নবীজির নামে দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা অনেকে একটা দোয়া জানি না, সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটা আল্লাহর কাছে এত দামি, কেউ যদি ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, ফজরের আগে ফজরের নামাজের সময় যদি আপনি পড়লেন, মাগরিবের আগে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে লোকটা পড়ে ফজরের আগ পর্যন্ত সময় যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তারও গুনাহ খাতা মাফ করে দিবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেই, আমরা প্রত্যেকে অন্তত শুনে শুনে বলার চেষ্টা করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি ভাই। আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে মাগরিবের পরে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দামকে বৃদ্ধি করে দিবেন, সম্মানকে বাড়িয়ে দিবেন। সম্মান এত বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, এত বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চান, এই একটি মাত্র দোয়া আমরা মুখস্থ করার চেষ্টা করি, ফজর এবং মাগরিবের পরে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার একটি দোয়া আছে যেটি আপনার দাড়িপাল্লা এত ভারী করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাত্র 4টি কালেমা, মাত্র 4টি কালেমা। নবীজি ওনার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজে যাওয়ার সময় দেখলেন উনি তাসবিহ পড়তেছেন। নামাজ থেকে নবীজি এসেও দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাসবিহ পড়ছেন। তো নবীজি বড় আদর করে মহব্বত নিয়ে ভালোবেসে বললেন, জুয়াইরিয়া, যাওয়ার সময় দেখলাম তুমি তাসবিহ পড়তেছো, এখনো দেখলাম তুমি এসেও দেখলাম তাসবিহ পড়ছো। তোমারে আজকে লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাতিন, আমি তোমাকে আজকে এমন 4টা কালেমা 4টা বিষয় শিক্ষা দেব, এতক্ষণ ধরে তুমি যা পড়েছো সবগুলোর ওজন যদি করা হয়, এই 4টা শব্দের ওজন এর চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, যত সৃষ্টি আপনার আছে এই সৃষ্টি পরিমাণ আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ আপনার মন সন্তুষ্ট হয়, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ আপনার আরশের যে সুমহান সৌন্দর্য, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটার বরত্ব এত বেশি, যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রেখেছে তাদের আঙ্গুলের নখের ভিতরে যদি পুরো সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি এনে ছেড়ে দেন গড়ায় পড়বে না, এত বিরাট ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। সে আরশের সৌন্দর্য পরিমাণ, আল্লাহ যেই আরশ এত বিরাট এত বিরাট এত বিরাট, আল্লাহ সে আরশের সৌন্দর্য পরিমাণ
আল্লাহ আপনার প্রশংসা আদায় করতেছি, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ সমুদ্র মহাসমুদ্রের কালিগুলা যদি বানায় প্রশংসা লিখে, আল্লাহ আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ যে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যায় না, সেই মালিকের পবিত্রতা আল্লাহ আমি আমার ক্ষুদ্র জবান দিয়ে ঘোষণা করছি। আল্লাহ এটাকে আপনি বিরাট বানায় কবুল করে নেন। এই ছোট্ট একটা দোয়া যদি আমরা ফজর আর মাগরিবের পরে পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিরাট সম্মানের জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের বন বিভাগের একটা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। সিলেটের বন বিভাগ তাদের জায়গায় দীর্ঘদিন ধরে, 1 বছর 2 বছর না, বছরের পর বছর ধরে তাদের জায়গার মধ্যে কমলার বাগান করে সাধারণ চাষিরা চলত। হঠাৎ করে চাঁদা না দেওয়ায় 1200 কমলার সেই বাগানের সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, যেগুলো একেবারে ফলে ফুলে একবারে ফলমূলে পরিপূর্ণ হয়ে আছে। এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করতে পারতেন, একটা বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, যেহেতু এই জমিটা বন বিভাগের জমি, বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, এটা তো সেও দাবি করতেছে না যে জমিটা আমার, সে এখানে এতদিন আপনাদেরকে ম্যানেজ করে সেখানে সে চাষাবাদ করে আসছে। সুতরাং এই জায়গাটা বন বিভাগের একটা উদাসীনতা হয়েছে। গাছ কেটে ফেলা এটা অনেক বড় অন্যায়। একটা গাছ লাগানো যেমন সাদাকা, আপনি এই গাছের ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, এটা যেমন সাদাকা। আপনি এই যে ক্ষতিটা করলেন, এটা বড় ধরনের একটা অন্যায় করলেন। বিসিএস ক্যাডারদের কাছ থেকে মানুষ এটা আশা করেন। তো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, নেন। ফলমূল গাছে আসার আগে, এই গাছগুলোর ভিতরে ফল আসার আগে আপনি কাটতেন। এখন যখন ফলে টইটুম্বুর হয়ে আছে, এই ফল পাকার আগে হাত দেওয়া চরম একটা অন্যায় কাজ আপনারা করলেন। একটা জুলম করলেন, একটা মানুষের অধিকার নষ্ট করলেন, অসংখ্য পরিবারের অধিকার আপনি নষ্ট করলেন, অসংখ্য মানুষের মুখে খাবার জুটতো সেটা আপনি কেড়ে নিলেন। এই কাজটা ঠিক হয়নি। তো তার এই ক্ষতিপূরণ বন বিভাগ দিবে, কারণ তারা যে ক্ষতিটা করে ফেলেছে এটা শুধুমাত্র ক্ষতি না, শুধু চাঁদা না পাওয়ার কারণে এহেন কর্মকাণ্ড আমাদের দেশে হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, দেশ সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, তদন্তের নিরিখে চলুক, তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা বিচার হোক। কিন্তু একটা মানুষ গাছ লাগিয়ে ফেলেছে, লাগানোর পর ফল আসার পর আপনার নজরে পড়লো কেন? আপনার চাকরি তো এটাকে নিয়ে, আপনাকে এটার ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি এর ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হবেনই হবেন। কিন্তু আপনি কেমন করে ফল আসার পরে এরকম ফল সহ গাছগুলো কেটে ফেলতে পারেন? সুতরাং ক্ষমতা আছে বলেই ক্ষমতা দেখাতে গেলে অনেক সময় এমন হয়, ক্ষমতাশীলদের ক্ষমতা আর থাকে না। এটা ক্ষমতার অপব্যবহারের কারণে। আমাদের দেশে অনেক দিন ক্ষমতার অপব্যবহার আমরা দেখেছি। এরপরে মানুষ আইন নিজের হাতে উঠিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যত্যয়গুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। যদি কিয়ামতের আগে সামান্য মুহূর্ত সময় কেউ পায়, সেজন্য একটা গাছ লাগায়, তখন একটা গাছ লাগিয়ে ফেলেন। অন্তত এই পরিবেশটাকে যেন ভালো রাখা যায়, এই জন্য গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।